শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উৎসব পশ্চিমবঙ্গের একটিমাত্র জায়গায়। এক কথায় ভেল উৎসব। শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর এক বড় উৎসব পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেলে শতাব্দী প্রাচীন। আজকের শ্রীলঙ্কা একসময়ের সিংহল এবং তামিলনাড়ু একটি বাৎসরিক উৎসব ভেল ভেল বা এক কথায় ভেল উৎসব প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পালিত হয় ব্যান্ডেলে। হুগলির ব্যান্ডেল চার্চ যে জন্য বিখ্যাত সেই ব্যান্ডেলে এবছরও সমানভাবে উদ্দীপনার মধ্যে পালিত হল। ব্যান্ডেল অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে তামিল জনসংখ্যা বেশ বড় পরিমাণেই, তাঁরাই এই উৎসব পালন করেন, কিন্তু সমানভাবে সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ পাশে থেকে সহায়তা করেন। ব্যান্ডেলের বিখ্যাত ওলাই চণ্ডীতলা মন্দিরে তামিল জনসংখ্যার মানুষজন জড়ো হন এখানে ব্রত পালন করার জন্য, এবং এখানে শূল বা ত্রিশূল বর্ষি জাতীয় অস্ত্র দিয়ে নিজেদের ক্ষতবিক্ষত করেন বা গিঁথে রাখেন সেই সব শূল বা ত্রিশূল। এই শূল বা ত্রিশূলের নামই ভেল। তামিল ভাষায় ভেল মানে শূল বা ত্রিশূল। এ এক আত্মনিপীড়নের উৎসব। আত্মনিপীড়নের মধ্য দিয়ে দেবতা মুরুগান অর্থাৎ কার্তিককে সন্তুষ্ট করাই এই উৎসবের মূল বৈশিষ্ট্য। ওলাই চণ্ডীতলা মন্দিরে তাঁরা নিজেদের শূলবিদ্ধ করে, শরীরের নানান জায়গায় শূলবিদ্ধ করে পদব্রজে এই এপ্রিল মাসের গরম পিচের রাস্তা দিয়ে হাঁটতে থাকেন। প্রায় 5-6 কিলোমিটার দূরে আরেকটি শীতলা মন্দিরে গিয়ে যাত্রা শেষ করেন। এর পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে। কাহিনীটি এমন: পার্বতী তাঁর পুত্র মুরুগান অর্থাৎ কার্তিককে একটি ভেল উপহার দেন, যা দুরাত্মাকে বধ করার জন্য। মুরুগান সেই ভেল অস্ত্র দিয়ে শূরপদ্যমান সেই দুরাত্মার নাম, তাঁকে এবং তার বাহিনীকে চূর্ণ করেন এবং ভেল ভেল বলে চিৎকার করেন। যার জন্য এই উৎসবেরও মূল স্লোগান ভেল ভেল। প্রাচীন দক্ষিণ ভারতে সে সময় রাজারা যখন যুদ্ধে জয়ী হতেন তখন ত্রিশূল বা শূলকে বা বর্ষাকে উঁচু করে ধরে ভেল ভেল উচ্ছ্বাসে উল্লাসে চিৎকার করতেন। ছবি দেখলেই বুঝতে পারবেন বাংলার গাজন এবং শীতলা পুজোর এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে এই ভেল উৎসবে, ব্যান্ডেলের ভেল উৎসবে। এই উৎসবে পুরুষের মতো মহিলারাও সমানভাবে সক্রিয়। তাঁরাও বর্ষি, শূল, ত্রিশূল গেঁথেন
গালে, কপালে, ঠোঁটে, শরীরের নানান জায়গায়, এবং তাদের ভর হয়, অর্থাৎ অপদেবতা বা দেবতা তাদের ওপর ভর করেন। সুতরাং তাদের সেই তামিল জনসংখ্যার মানুষজন দেবতা বলে আজকে মানতে থাকেন, এবং শিশুদের শুইয়ে দেন তার পায়ের তলায়, ডাবের জল ঢেলে দেন। আজকের দিনে দাঁড়িয়ে এই উৎসবের একটি বড় বৈশিষ্ট্য, এখানে ডিজে বক্সের কোনো রকম উৎপাত নেই, নেই কোনো শব্দবাজির তাণ্ডব, আছে শুধু দেশি বাজনা, ঢাক, জগজম্প, তাসা ইত্যাদি। এই উৎসব হয়তো তামিল জনগোষ্ঠীর, কিন্তু এখানকার স্থানীয় সব সম্প্রদায়ের মানুষ সমানভাবে সহায়তা করেন। দেখছেন কিভাবে রাস্তায় জল ঢেলে রাস্তা ঠান্ডা রাখেন, শরবত বিলি করেন, লস্যি, ঠান্ডা পানীয়, জলের বোতল ইত্যাদি। তাদের সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেন। এটা ব্যান্ডেলে এলে বোঝা যাবে। আজকের সময়ে দাঁড়িয়ে এই উৎসব একটা বিশেষ দিকে ইঙ্গিত করে, সেটা হলো আত্মপীড়ন, অন্যকে পীড়ন নয়। এই হোক স্লোগান, ভেল ভেল। আর স্থানীয় পুলিশ প্রশাসন এবং স্থানীয় সমস্ত ক্লাব বারোয়ারি সমানভাবে ঝাঁপিয়ে পড়েন এই উৎসবকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে। দর্শক বন্ধুদের জানিয়ে রাখা ভালো, প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে, মোটামুটি 6ই এপ্রিল ধরে নেওয়া হয়, যেমন এবারও 6ই এপ্রিল হয়েছে, ঠিক বেলা 1টা থেকে 1:30টার মধ্যে এই শোভাযাত্রা শুরু হয়, শেষ হয় বিকেল 5টা 6টা পর্যন্ত চলে। কিন্তু এবছরের বিশেষ এক কারণে উৎসবের শোভাযাত্রা শুরু হয় বেশ কিছু আগে, এবং সেটা বেলা 3টের মধ্যেই শেষ করতে হওয়ার নির্দেশ দেওয়া হয়, সেই মোতাবেক তাই হয়। আমাদের আধুনিক জীবনে, যেমন নিত্য নৈমিত্তিক আধুনিক জীবনে প্রতিনিয়ত ভাঙা গড়া চলছে, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। একদিকে যেমন শপিং মল গড়ে উঠছে, আবার একদিকে একটু মনে হতে পারে কুসংস্কারপূর্ণ উৎসব যদি করে মনে হয়, সেও কিন্তু সমানভাবে চলছে। বাংলার গাজন যেমন, ঠিক তামিলনাড়ুর বা শ্রীলঙ্কার ভেল আমাদের কাছে সমান জনপ্রিয় এবং উদ্দীপনার। এই ব্যান্ডেলের শতাব্দী প্রাচীন ভেল উৎসবকে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো মতামত দিয়ে জানাবেন, এবং যারা নতুন দেখছেন এই ভিডিও, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই।
এই আশা রেখে আজকের মতো টাটা, নমস্কার।